নমস্কার, আপনারা দেখছেন স্যান্দন টিভি। আমি রয়েছে আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তে প্রাইম নিউজে। সোমবার সাত সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে আগরতলা শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এদিন সকালে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছেড়ে রাঙ্গাপানি স্টেশনের কাছাকাছি পৌঁছানোর পর পেছনের দিক থেকে আসা একটি মালবাহী ট্রেন সজোরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে ধাক্কা মারে। মালবাহী ট্রেনের ধাক্কায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনের দিকে দুটি পার্সেল কামরা ও একটি যাত্রীবাহী কামরা লাইনচ্যুত হয়ে যায়। এই কামরাগুলো দুমড়ে মুচড়ে যায়। এতে যতটুকু জানা গেছে ৮ জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে ৫ জন যাত্রী এবং ৩ জন রেল কর্মী। গুরুতরভাবে আহত হয়েছে বহু যাত্রী। এই ঘটনার খবর পাওয়ার পর কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হন। এদিন বিকেলের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যান কেন্দ্রীয় রেলমন্ত্রী। সরু রাস্তার কারণে ঘটনাস্থলের অদূরে কেন্দ্রীয় রেলমন্ত্রী গাড়ি থেকে নেমে বাইকে চেপে ঘটনাস্থলে পৌঁছান। সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে দেখেন তিনি, কথা বলেন রেলের আধিকারিকদের সাথে। ঘটনাস্থলে পৌঁছে গোটা ঘটনার শোক প্রকাশ করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। তিনি গোটা ঘটনায় তদন্তের আশ্বাস দেন। তিনি বলেন, কি থেকে কি হয়েছে সব তদন্ত করে দেখা হবে। এখন রাজনীতি করার সময় নয়। আপাতত আমাদের ফোকাস রেস্কিউ আর চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার। তারপর সমস্ত বিষয় খতিয়ে দেখা হবে। পরবর্তী সময় তিনি উত্তরবঙ্গের মেডিকেল কলেজে যান। সেখানে চিকিৎসকদের সাথে কথা বলে রোগীদের শারীরিক অবস্থা সম্পর্কে অবগত হন। দ্রুত আরোগ্য কামনা করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ধর্মনগর এবং বাগবাসা থানার পুলিশের তৎপরতায় রবিবার গভীর রাতে বড়সড় ডাকাতির ঘটনার হাত থেকে রক্ষা পেয়ে গেল ধর্মনগর মহকুমা। আসামের একটি অটো সহ এক ডাকাতকে আটক করল ধর্মনগর থানা। রবিবার গভীর রাতে ধর্মনগর থানার পুলিশের কাছে খবর আসে AS10B-C2114 নম্বরের আসামের একটি যাত্রীবাহী অটোতে করে করিমগঞ্জ থেকে ৬ থেকে ৭ জনের ডাকাতের একটি দল ধর্মনগর মহকুমায় প্রবেশ করে। সঙ্গে সঙ্গে বাগবাসা থানার পুলিশ এবং ধর্মনগর থানার পুলিশ ডাকাতদের আটক করতে অভিযানে নেমে পড়ে। ধর্মনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক হিমাদ্রি সরকার জানিয়েছেন, আসামের সে অটো গাড়ির দ্রুত গতিতে ধর্মনগর শহরে প্রবেশ করছিল। প্যাট্রোলিং এর দায়িত্বে থাকা পুলিশ তখন গাড়িটিকে তাড়া করে। এর মধ্যে সে আসামের গাড়িটি থেকে ৫ থেকে ৬ জন ডাকাত পালিয়ে যায়। পুলিশ অটো গাড়িটি সহ একজনকে আটক করে। পুলিশ অটো গাড়িটিতে তল্লাশি চালিয়ে একটি শাবল সহ লাঠি এবং লোহার তৈরি বিভিন্ন সামগ্রী উদ্ধার করে। ধৃত ডাকাত পুলিশকে জানিয়েছে তারা ধর্মনগর শহরের ডাকাতির উদ্দেশ্যে এসেছিল। তার কাছ থেকে আরও কয়েকজনের নাম জানতে পেরেছে ধর্মনগর থানার পুলিশ। অভিযুক্তদের গারদে পড়তে ইতিমধ্যে পুলিশ অভিযান শুরু করে দিয়েছে। ধর্মনগর এবং বাগবাসা থানার পুলিশের তৎপরতায় বড়সড় ডাকাতির ঘটনা থেকে রক্ষা পেল ধর্মনগর মহকুমা। গতকালকে রাত্রেবেলা আমাদের যে নাইট মোবাইল বেরিয়েছিল, নাইট মোবাইল চেকিং করার সময় লক্ষ্য করে যে একটা আসাম নম্বরের অটো খুব হাই স্পিডে ধর্মনগর শহর থেকে ঢুকছিল। তো আমাদের নাইট মোবাইল সেটাকে আটকানোর চেষ্টা করে, তো প্রথমে একটা সিগন্যাল ভায়োলেট করে পালানোর চেষ্টা করছিল। বেস করে আমাদের নাইট মোবাইল ওটাকে আটক করে, এবং আটক করার সময় এখান থেকে ৪-৫ জন লোক পালিয়ে যায়। আমাদের মোবাইল পার্টি একজনকে ডিটেইন করতে পেরেছে, যার নাম কবিরুদ্দিন। তারা একটা আসাম নাম্বারের একটা অটো গাড়ি দিয়ে করিমগঞ্জ ডিস্ট্রিক্ট থেকে ধর্মনগর শহর দিকে ঢুকছিলেন। অটোর মধ্যে শাবল, কিছু আয়রন মিট, ব্রেকিং ইনস্ট্রুমেন্ট, লাঠি, এরকম কিছু অস্ত্রশস্ত্র ছিল। তো ডিটেইন পার্সনকে জিজ্ঞাসাবাদে জানতে পারা যায় যে তারা কালকে ধর্মনগর শহরে কোনো ডাকাতির উদ্দেশ্যে এসেছিলেন, এবং এখানে যে অস্ত্রশস্ত্রগুলো পাওয়া যায়, ব্রেকিং ইনস্ট্রুমেন্ট, সেগুলো থেকে এটা স্পষ্ট যে কালকে কোনো ধরনের কোনো একটা বড় ঘটনা ঘটে। কালকে আমাদের পাশাপাশি বাগবাসা থানা নাইট মোবাইলও আমাদেরকে খুব সাহায্য করেছে। ওটা চেঞ্জ করে ধরার সময় তারাও আমাদেরকে খুব হেল্প করেছে। এর বিরুদ্ধে কি কোনো মামলা গ্রহণ করা হয়েছিল? এই ব্যাপারে আমরা একটা প্রিপারেশন অফ ডেপুটি একটা মামলা নিয়েছি, এবং ডিটেইন পার্সনকে আমরা আজকে কোর্টে প্রেরণ করবো পুলিশ রিমান্ড থেকে। এদের সঙ্গে কজন আজল ছিল বলে আপনি জানতে পেরেছেন? ওকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও আরও ২-৩ জনের নাম বলেছে, এগুলি আমরা এখন তদন্তের স্বার্থে বলবো না, বাকি ইনভেস্টিগেশন দেখা যাবে। অটো গাড়ি থেকে যে ধরনের অস্ত্র শস্ত্র উদ্ধার করেছে পুলিশ তাতে স্পষ্ট ডাকাতরা ডাকাতির উদ্দেশ্যে ধর্মনগর মহকুমায় পা ফেলেছিল। আসামের করিমগঞ্জ জেলার ডাকাতরা ত্রিপুরায় ডাকাতির ঘটনার সঙ্গে যে জড়িত তা আরও একবার প্রমাণিত হয়ে গেল। এই ডাকাতদের গ্রেপ্তার করতে পুলিশ কতটা কঠোর পদক্ষেপ গ্রহণ করে এবারে সেটাই দেখার। স্যান্দন টিভি।
সোমবার স্বচ্ছতা হি সেবা মিশন বাস্তবায়নের নয়া প্রকল্প প্রথম স্মার্ট টয়লেটের আনুষ্ঠানিক সূচনা হলো ছনখলায়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনবিআইআরটি এর সভাপতি ডক্টর শান্তিপদ গঞ্জচৌধুরী, আইআইইএসটির প্রজেক্ট ইনভেস্টিগেটর অধ্যাপক কণিকা দাস ভট্টাচার্য সহ ইনভেস্টিগেটর চন্দন কুমার চন্দ, ছনখলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুনিতা দেববর্মা প্রমুখ। ডক্টর শান্তিপদ গঞ্জচৌধুরী জানিয়েছেন, স্বচ্ছ ভারত মিশনে সারা দেশে বহু কমিউনিটি টয়লেট নির্মাণ করা হয়েছে, কিন্তু সে সমস্ত টয়লেটে জল বিদ্যুৎ পর্যাপ্ত পরিমাণে না থাকার কারণে অনেক ক্ষেত্রে সেগুলো ব্যবহার করা যায় না। কিন্তু স্মার্ট টয়লেটে সৌরশক্তির মাধ্যমে জল উত্তোলন হবে, সর্বক্ষণ ট্যাঙ্কে জল থাকবে, টয়লেটের দরজা খোলা মাত্রই আলো জ্বলবে, পাখা চলবে, আর দরজা বন্ধ করে দিলে সব বন্ধ হয়ে যাবে। তারা সাপোর্ট করেছে। সারা ইন্ডিয়াতে 10টা এরকম টয়লেট হবে। আইআইএসটি শিবপুর যে আছে, শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, ওরা এবং এনবিআইটি এখানকার অর্কনির, এরা যৌথভাবে কাজটা করছে এবং সারা দেশের মধ্যেই কয়েকটা রাজ্যের মধ্যে করা হবে। এটার বিশেষ যে ক্যারেক্টার, যেটা বিশেষ যে উপকারগুলো আমি বলবো, সেটা হচ্ছে 1 নম্বর হলো আমরা অনেক টয়লেট বানাই, আমি সেটা বলবো, কিন্তু টয়লেটের মধ্যে জল থাকে না। এটার মধ্যে কিন্তু অটোমেটিক জলের ব্যবস্থা করা আছে সোলার পাম্প দিয়ে। সোলার পাম্প সকাল থেকে চলবে, যখনই রোদ পাবে তখনই চলবে, যখন প্রয়োজন হবে তখন চলবে। শুধু চলা না, শুধু এই ট্যাঙ্কটাকে ভর্তি করা না, আমরা এখানে পাশে 4-5টা বাড়ি আছে, ওদের জলের খুব ক্রাইসিস, সেই জলটাও ওদেরকে দেওয়া হবে। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার আগে ভোট বয়কটের ডাক দিল গ্রামবাসী। ঘটনা কৈলাসহরে গৌরনগর গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ড এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক গুঞ্জন। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার আগে ভোট বয়কটের ডাক দিল গ্রামবাসী। রীতিমতো 2 গ্রামের মানুষ একত্রিত হয়ে প্রকাশ্যে বৈঠক করে জেলা শাসক এবং মহকুমা শাসককে চিঠি দিয়ে সংবাদ মাধ্যমকে এই বিষয়ে অবগত করেন। ঘটনা কৈলাসহরের গৌরনগর গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ড এলাকায়। অভিযোগ, কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীনে অবস্থিত 11 আসন বিশিষ্ট গৌরনগর গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা 417 জন। 417 জনের মধ্যে 7 জন এসসি অর্থাৎ তপশিলি জাতি ভোটার রয়েছে, 6 জন এসটি অর্থাৎ তপশিলি উপজাতি ভোটার রয়েছেন। দীর্ঘদিন ধরে গৌরনগর গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডে পর্যাপ্ত পরিমাণে তপশিলি জাতি কিংবা তপশিলি উপজাতি ভোটার না থাকায় এই 1 নম্বর ওয়ার্ডটি সাধারণ ক্যাটাগরিভুক্ত রয়েছে। কিন্তু ত্রিপুরা পঞ্চায়েত আইন অনুযায়ী যে কোনো ওয়ার্ডে মোট ভোটারের 2 থেকে 3% ভোটার যদি তপশিলি জাতি কিংবা তপশিলি উপজাতি ভোটার না থাকে, তাহলে এই সংশ্লিষ্ট ওয়ার্ডটি সংরক্ষিত হবে না, অর্থাৎ সংশ্লিষ্ট ওয়ার্ডটি সাধারণ ক্যাটাগরিভুক্ত থাকবে। সম্প্রতি ঊনকোটি জেলা শাসক কর্তৃক এক নোটিশে জানানো হয়েছে, কৈলাসহরে গৌরনগর গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডটি তপশিলি জাতি সংরক্ষিত করা হয়েছে বলে দাবি গ্রামবাসী। এই ঘোষণায় গৌরনগর গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডের সমস্ত ভোটারদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। জেলা শাসকের নোটিশ বের হবার পর এলাকার ভোটারের স্বাক্ষর সম্বলিত লিখিত আবেদনপত্র জেলা শাসক এবং মহকুমা শাসকের কাছে প্রায় 15 দিন পূর্বে গ্রামবাসীরা দিয়েছিলেন। গ্রামবাসী আরো জানান, 1 নম্বর ওয়ার্ডে তপশিলি জাতি কিংবা তপশিলি উপজাতি ভোটার প্রায় নাই বললেই চলে। তাহলে 1 নম্বর ওয়ার্ড কি কারণে তপশিলি জাতি সংরক্ষিত করা হয়েছে? অবিলম্বে 1 নম্বর ওয়ার্ডটি পুনরায় সাধারণ ক্যাটাগরি করার জন্য জেলা শাসক এবং মহকুমা শাসকের নিকট আবেদন করলেও 15 দিন অতিক্রান্ত হয়ে যাবার পরও প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ না নেওয়াতে গ্রামবাসীরা প্রশাসনের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। গ্রামবাসী সোমবার বিকেলে গৌরনগর গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ড এলাকায় অবস্থিত কীর্তনথলি জুনিয়র বেসিক স্কুলে এক বৈঠকে বসেন। বৈঠকে 1 নম্বর ওয়ার্ডের স্থানীয় বিজেপি, কংগ্রেস, সিপিআইএম এবং তৃণমূল কংগ্রেস দলের নেতৃত্ব থেকে কর্মী সমর্থক সহ 1 নম্বর ওয়ার্ডের অধিকাংশ ভোটাররা উপস্থিত ছিলেন। বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে আসন্ন গ্রাম পঞ্চায়েত ভোটের পূর্বে গৌরনগর গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডটি সাধারণ ক্যাটাগরিভুক্ত না হলে 1 নম্বর ওয়ার্ডের সমস্ত গ্রামবাসীরা ভোট বয়কট করবেন। বৈঠক শেষে গ্রামবাসীরা সংবাদ প্রতিনিধিদের জানিয়ে দেন যে গ্রামবাসীদের পক্ষ থেকে জেলা শাসক এবং মহকুমা শাসককে লিখিতভাবে দ্বিতীয়বার ফের জানিয়ে দেওয়া হবে, আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনের পূর্বে যদি গৌরনগর গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডটি সাধারণ ক্যাটাগরিভুক্ত না করা হয়, তাহলে 1 নম্বর ওয়ার্ডের ভোটাররা গ্রাম পঞ্চায়েত ভোট বয়কট করবে বলে স্পষ্টভাবে জানিয়ে দেয়। এই এসসি রিজার্ভেশনটি যদি এটা সুরাহা না করে বা এটা উঠিয়ে না দেয়, তাইলে আমরা সবাই মিলে এই ওয়ার্ডের বুথ বয়কট করা হবে। এটা আজকে আগামী পঞ্চায়েত নির্বাচন এটা বুথ বয়কট করা হবে, এটার সিদ্ধান্ত নিচ্ছে। মূলত গৌরনগর গ্রাম পঞ্চায়েতের কত নম্বর ওয়ার্ড? এটা 1 নম্বর ওয়ার্ড।
এই 1 নম্বর ওয়ার্ডে টোটাল ভোটার সংখ্যা কতজন? এটাতে 1 নম্বর ওয়ার্ডে টোটাল ভোটার সংখ্যা হলো 417 জন। তো এর মধ্যে কি এসসি কি রয়েছেন? এর মধ্যে কি মানে এসসি রয়েছেন ভোটার? এর মধ্যে এসসি হলে গিয়া 7টা ভোটার হলে 416টা হলে গিয়া অন্য সম্প্রদায়ের ভোটার। তো আপনারা মানে মূলত কি চাইছেন? আমরা চাচ্ছি যে এখানে যে এসসি রিজার্ভেশন গভর্নমেন্ট কোন নির্বিঘ্নে করা হচ্ছে, আমরা তা জানতে পারলাম যে 3% যদি এসসি হয় তাহলে এখানে দেওয়া হয়। তাতে দেখা গেছে যে এখানে 3% নয়, এসটিও নেই এবং এসসিও নেই। তারপরে দেখা গেছে যে এখানে তারা মানে এই অডিটের ব্যাপারে তারা এটা সিদ্ধান্ত অনেক বেশি, কিন্তু এসসিদের গেলে এখানে গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে, দেশ হিসাবে বিভিন্ন ধরনের জাতি, যেমন ধরো বিজেপি, কংগ্রেস, সিপিএম আছে, তারা প্রার্থী নির্বাচিত করতে পারছে না। হ্যাঁ, যার কারণে এসসি একটা দুটা পরিবার আছে যারা আছে এখানে 5-6 বছর ধরে একটা গোড়া এখানে এসেছে এসসি, আর একটা গড় এসেছে তার 2টা ভোটার, তারা 1 বছর হয় না এখানে। আমাদের এরিয়ার সঙ্গে তাদের কোনো কিছু জানা নেই। তারা আমরা এই জন্যই যে অবজেকশন করেছি যে এখানে তাদের আমাদের উন্নয়ন কোনো করতে পারবে না। মানে তাহলে এসসি ক্যান্ডিডেট প্রত্যাহার না করলে আপনারা ভোট বয়কট করবেন। তো আপনারা যে এই যে সিদ্ধান্তটা আজকে নিলেন, তাহলে মানে আপনারা যে এই সিদ্ধান্তটা নিলেন এটা কি দলমত নির্বিশেষে? দলমত নির্বিশেষে, মানে গ্রামের সবাই দলমত নির্বিশেষে এটা সিদ্ধান্ত নিয়েছে যে এসসি রিজার্ভেশন যদি উড্ডল করা না হয় তাহলে ভোট বয়কট হবে। আপনারা এই ব্যাপারটা কি পরবর্তী সময় কি জেলা শাসক বা এসডিএম কে জানাবেন? আবার আমরা পৌঁছে দেবো। এখন দেখার বিষয় নির্বাচনের আগে জেলা শাসক ও মহকুমা শাসক কি ব্যবস্থা গ্রহণ করে। শান্তন টিভি। নেশা ছাড়তে ঘুমের ওষুধ খেয়ে অকালে প্রাণ হারালো 21 বছর বয়সের যুবক। মৃত যুবকের নাম আকাশ সরকার, বাড়ি সিধাই মোহনপুর সংলগ্ন কালিকামুড়া এলাকায়। ড্রাগস ও ট্যাবলেটের নেশা ছাড়তে ঘুমের ওষুধ খেয়ে অকালে প্রাণ হারালো 21 বছর বয়সের যুবক। জিবি হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়েছে ছেলে হারা মা। মৃত যুবকের নাম আকাশ সরকার, বাড়ি সিধাই মোহনপুর সংলগ্ন কালিকামুড়া এলাকায়। মৃত যুবকের মা জানায়, ছেলের দীর্ঘদিন ধরে নেশায় ডুবে থাকায় তাকে গত 1 মাস আগে নরসিংগড় স্থিত এক নেশা মুক্তি কেন্দ্রে নিয়ে ভর্তি করানো হয়। সেখান থেকে কিছুদিন পর আকাশ বাড়ি চলে আসে। মাকে জানায় সে সুস্থ হয়ে গেছে। তারপর সে নিয়মিত নেশা ছাড়ার জন্য ঘুমের ওষুধ খেত। অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে নেশার চাহিদা থেকে দূরে থাকার চেষ্টা করছে, কিন্তু গত 3 দিন আগে আচমকা বাড়িতে অসুস্থ হয়ে পড়ে সে। বিছানা থেকে মাটিতে পড়ে যায় সে। তারপর তার মা সাথে সাথে নিয়ে যায় হাসপাতালে। চিকিৎসক রেফার করে জিবি হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক জানায় তার শরীরের নার্ভ কাজ করা বন্ধ হয়ে গেছে। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে আকাশ। কিসের বড়ি গেছে? ঘুমের বড়ি। কত টাকা হিসেবে কি আমি যাইছিলাম অনেক সময় মাথা উল্টে হারাই যে আমি এগোতে করে গিয়ে দিই কোনো জানে কি ধরে তুই এমনি রাও শব্দ করস না গুজু না দিয়ে মাথা বুতে চাই নাই কোনোতে কাজে অনেক বাইরে হালে দিচ্ছে না এটা কইতে না এবার তাড়াতাড়ি করে আমি গেছি আমার ইয়ার হঠাৎ করে এরকম মানে ঘুমের ট্যাবলেট খাওয়ার কারণটা কি? ঘুমের ট্যাবলেট আগে তো ইয়া খাইতো লেগিয়া কি খাইতো? নেশার বড়ি খাইতো। নেশার বড়ি না খাই লেগে ঘুমের ট্যাবলেট কম ঘুমটা হইলে নেশা আর ইটা খাইতাম না। নেশার ট্যাবলেট খাইতো আগে খাইছে। আচ্ছা, তুই ছাড়ছে যে কতদিন হইছে? হসপিটাল নিতাম তো নরসিংহ নিয়ে রয়েছি 14 দিন থেকে এরপর থেকে আর পাইতে আমি কিছু আর খাইছ না। বাজারও কম যায় দিয়ে ওরা যাওয়ার লেগে বেশি। একমাত্র ছেলেকে হারিয়ে জিবি হাসপাতালের মর্গের বাইরে কান্নায় ভেঙে পড়ে অসহায় মা। কিছুক্ষণ পর মৃতদেহ ময়না তদন্ত করে তুলে দেওয়া হয় মায়ের কাছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়। স্থানীয়রা জানায়, এলাকায় কারা নেশার ট্যাবলেট বিক্রি করছে সেটা তারা বুঝে উঠতে পারছে না, যার কারণে তারা কাউকে শনাক্ত করতে পারছে না। এভাবে চলতে থাকলে আরও তরতাজা প্রাণ অকালে চলে যাবে বলে মনে পড়ছে এলাকাবাসী। শান্তন টিভি। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে শান্তন টিভির পর্দায়। শান্তন টিভি, দায়বদ্ধতায় যার ঐতিহ্য।